বিশ্বকাপে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ যেন আর কোনো দল নয়, বরং একের পর এক ইনজুরি। দল যখন ধীরে ধীরে নিজেদের আসল ছন্দ ফিরে পাচ্ছে, ঠিক তখনই নতুন করে চোটের ধাক্কা এসে সব পরিকল্পনা এলোমেলো করে দিচ্ছে। প্রতিটি ম্যাচের পরই যেন সেলেসাও শিবিরে যোগ হচ্ছে নতুন দুশ্চিন্তা। এই দুর্ভাগ্যের শুরুটা হয় বিশ্বকাপ শুরুর আগেই। চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। এরপর আরও বড় ধাক্কা আসে যখন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা ও দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা নেইমার কাফ মাসেল ইনজুরিতে আক্রান্ত হন। যদিও তিনি দলের সঙ্গেই ছিলেন এবং দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যান। ইনজুরির কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে মাঠে নামতে পারেনি নেইমার। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরে সমর্থকদের স্বস্তি ফিরিয়ে দেন। কিন্তু নেইমারের প্রত্যাবর্তনের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেই ম্যাচে হামস্ট্রিং ইনজুরিতে পড়েন বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া। এরপর থেকে মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এরপর নকআউট পর্বে জাপানের বিপক্ষে জয় পেলেও ব্রাজিল হারায় মিডফিল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুকাস পাকেতাকে। ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি, যা ব্রাজিলের মাঝমাঠে বড় একটি শূন্যতা তৈরি করেছে। রাফিনিয়ার অনুপস্থিতিতে তরুণ রায়ানকে দিয়ে কিছুটা সমাধান পাওয়া গেছে, কিন্তু লুকাস পাকেতার বিকল্প খুঁজে পাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাপানের বিপক্ষে পাকেতা মাঠ ছাড়ার পর তার জায়গায় নামানো হয় এনরিককে, কিন্তু তিনি মূলত আক্রমণ ভাগের ফুটবলার, স্বাভাবিক কোনো অ্যাটাকিং মিডফিল্ডার নন। অন্যদিকে ক্যাসিমিরো ও ফাবিনিও দুজনেই ডিফেন্সিভ বা হোল্ডিং মিডফিল্ডার, ফলে পাকেতার মতো সৃজনশীল অ্যাটাকিং মিডফিল্ডারের অভাব স্পষ্টভাবেই অনুভূত হচ্ছে। বর্তমান স্কোয়াডে সেই ভূমিকা পালনের মতো আদর্শ বিকল্প আছে কিনা তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে কোচ কার্লো আনচেলত্তিকেও নিজের কৌশলে পরিবর্তন আনতে হতে পারে। যেখানে 4-3-3 ফরমেশনে ব্রাজিল দারুণ ছন্দে ফিরেছে, পাকেতার অনুপস্থিতিতে সেই পরিকল্পনা বদলে 4-1-2-3 বা অন্য কোনো ফরমেশনে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, একের পর এক ইনজুরির ধাক্কা সামলে ব্রাজিল কতটা দ্রুত নিজেদের গুছিয়ে নিতে পারে। কারণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে ছোট একটা দুর্বলতাও পুরো দলের স্বপ্ন ভেঙে দিতে পারে।